আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ছোট্ট একটা ক্রাফটিংয়ের ভিডিও শেয়ার করব। আর সেই ক্রাফটিংটা করতে আমার লাগবে ছোট্ট একটু কার্ডবোর্ড, কিছু আইসক্রিম স্টিক, এর সাথে লাগবে কাটা কম্পাস, গ্লু, আর লাগবে দুইটা কালার। আমি এখানে গোল্ডেন আর ব্ল্যাক কালার নিয়েছি। তো আজকে আমি যে ক্রাফটিংটা করব এটা আমার দেখা পৃথিবীর সবচাইতে সহজ এবং সবচাইতে কম সময়ে করা একটা ক্রাফটিং। আর ক্রাফটিংটা দেখতে খুবই সুন্দর। ভিডিওটা দেখলে লাস্টে আপনারা বুঝতে পারবেন আসলে কত সুন্দর আর কত সহজে আমি এই ক্রাফটিংটা করতে পেরেছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটা সার্কেল এঁকে নিয়েছি যে কোনো মাপের। তো মাপার পরে এই সার্কেলটাকে মাঝখান থেকে আবার কাটতে হবে, যার জন্য আমি দাগ দিয়ে নিচ্ছিলাম। তো প্রথমে দাগটা একটু বাঁকা হয়েছিল, তারপর আমি সঠিকভাবে দাগটা দিয়ে নিয়েছি। এরপর আমি নিব কিছু আইসক্রিমের স্টিক। সময় যখন ফোনে বিভিন্ন রকম ক্রাফটিংয়ের ভিডিওতে দেখতাম যে আইসক্রিমের স্টিকগুলো ইউজ করা হচ্ছে, তখন আমি কোনোভাবেই বুঝতে পারতাম না যে এত আইসক্রিমের স্টিক মানুষ কিভাবে কালেক্ট করে। তো এই আইসক্রিমের স্টিকগুলো যে খুবই ইজিলি বিভিন্ন রকম স্টেশনারির দোকানে পাওয়া যায় সেটা আমি জানতামই না। তো যাক, যখনই জেনেছি তখনই আমি এটা কিনে এনে ভাবলাম যে আমাকে আইসক্রিমের স্টিক কিনে বাসায় রাখলে বিভিন্ন রকম ক্রাফটিং করতে অনেক ইজিলি পারা যায়। যাই হোক, আমার হঠাৎ করে ক্রাফটিং করতে বসার পেছনে কিন্তু আরও একটা ছোট্ট কারণ আছে। সেটা হচ্ছে যেহেতু কুরবানির ঈদ হয়ে গিয়েছে, আর আমাদের কুরবানির ঈদ মানে ঈদের দিন প্রচুর পরিমাণে কাজ করা লাগে। আর ঈদের পরে কাজ খুব একটা থাকে না। আমরা সাধারণত মাংস রান্না করেই রেখে দিয়ে সেই মাংসটা আমরা 2 থেকে 3 বার সারাদিনে খেতে থাকি। আর সেজন্য আমাদের যেটা হয় রান্নাবান্নার প্রেশারটা একটু কম থাকে। তো আমি চিন্তা করলাম যেহেতু রান্নাবান্নার প্রেশার খুব একটা নেই, তাই সেই সময়টাকে কাজে লাগাই। আর সেই উদ্দেশ্যে আজকে আমার ছোট্ট একটা ক্রাফটিং করা। তো এভাবে আমি সুন্দর করে আইসক্রিম স্টিকটাকে তো কার্ডবোর্ডের সঙ্গে লাগিয়ে নেওয়ার পরে এভাবে কালার করে নিব। তো স্প্রে কালারটা আমি দিয়ে নিচ্ছিলাম। তো কালারটা করার পরে হোয়াইট কালার পেপারটাকে আরও বেশি সুন্দর লাগছিল। এইবার আমি হোয়াইট কালার আরেকটা কাগজকে এভাবে প্রয়োজন মতো শেপ অনুযায়ী কেটে নিয়ে এটাকে আমি আবার গোল্ডেন কালার করব। তো এখানে যে স্প্রে কালার ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, যে কেউ যে কোনো কালার ইউজ করতে পারেন। তো আমার হাতের কাছে ছিল অ্যাভেলেবেল, যার জন্য আমি এই কালারটা ইউজ করেছি। যে কোনো কালার দিয়ে কেউ ইউজ করতে পারবেন, অ্যাক্রিলিক কালার বা ফেব্রিক কালার, যে কোনো কালার দিয়ে যে কেউ ইউজ করতে পারবেন। তো এবার আমি এই গোল্ডেন কালারের পেপারটাকে এই ব্ল্যাক কালারের পেপারের উপর লাগিয়ে নিব। আর লাগিয়ে নেওয়ার পরেই আমার এত ইজি ক্রাফটিংটা রেডি। তো এভাবে আমি 2টা করে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর লাগছে। আর এটাকে আমি কিভাবে ওয়ালে সেট করব সেটাও এখন দেখিয়ে দেব। ওয়ালে সেট করার জন্য আমি এখানে গ্লুগান ইউজ করব। আপনারা কেউ চাইলে ডাবল সাইড ট্যাপ ইউজ করতে পারেন, যে কোনো কিছু ইউজ করে দেওয়ালের সঙ্গে জাস্ট লাগাতে পারলেই হলো। তো গ্লুগানটা ইউজ করে আমি দিয়ে এভাবে ওয়ালের সঙ্গে লাগিয়ে দেবো যে জায়গাটাতে আমি লাগাবো সেখানে। আর পুরোপুরি লাগানোর পরে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। এত অল্প সময়ে এত সুন্দর একটা ক্রাফটিং যে করা যায় সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমার কাছে তো আমার ক্রাফটিংটা খুবই ভালো লেগেছে। আর আপনাদের কার কাছে কেমন লেগেছে আশা করছি কমেন্টে জানিয়ে যাবেন। তো এইভাবে ছোট ছোট জিনিস দিয়ে দেওয়ালগুলোকে সাজালে দেওয়ালগুলো দেখতে খুবই ভালো লাগে, চোখের শান্তি লাগে। আর এই ছিল আমার আজকের ভিডিও। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।